এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় খাদ্য সংকটে ৩২৬ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪,০০০ শিশু। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রাশিয়া আগ্রাসন চালিয়ে যেতে চায় জেলেনস্কি। আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না, ব্রিটিশ প্রধানমন্ত্রী। গাজায় এখনো কোনো ত্রাণ বিতরণ হয়নি জাতিসংঘ। গাজায় হামলা ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব, বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের। সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গাজায় খাদ্য সংকটে ৩২৬ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪,০০০ শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এছাড়া ত্রাণ প্রবেশে দেওয়া হচ্ছে বাধা। এতে অপুষ্টিতে ভুগে অন্তত ৩ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ঝুঁকিতে রয়েছে ১৪,০০০ শিশু। বুধবার ২১শে মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও ওষুধের অভাবে অন্তত ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় মঙ্গলবার কমপক্ষে ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফ্লেচার বলেন, আমি চাই পরবর্তী ৪৮ ঘণ্টায় এই ১৪০০ শিশু যতটা সম্ভবকে বাঁচাতে পারি। এই সংখ্যাটি কিভাবে নির্ধারিত হয়েছে এমন প্রশ্নে তিনি জানান, আমাদের শক্তিশালী মাঠ পর্যায়ের দল রয়েছে। যদিও তাদের অনেকেই নিহত হয়েছেন, তবু আমরা এখনো অনেককে মাঠে রেখেছি। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া অবস্থাতেই ট্রাম্প প্রশাসনের নজরে এসেছে এই তথ্য। সিএনএনকে কর্মকর্তারা জানান, ইসরায়েল হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র এই বিষয়ে নিশ্চিত নয় যে ইসরায়েল শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি আরো বলেন, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সব ইউরেনিয়াম অপসারণের চুক্তি না হয়, তাহলে হামলার সম্ভাবনা আরো বাড়বে। ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত ও সরকারি পর্যায়ের বার্তা, যোগাযোগ এবং সামরিক গতিবিধির উপর ভিত্তি করে এই গোয়েন্দা তথ্য তৈরি হয়েছে বলে জানানো হয়। সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের পক্ষ থেকে বিমান মহড়া সম্পন্ন করা এবং আকাশপথে গোলাবারুদ সরানোর মতো প্রস্তুতিও লক্ষ্য করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া আগ্রাসন চালিয়ে যেতে চায় জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা শান্তি আলোচনায় গুরুত্বের সাথে অংশগ্রহণ করছে না এবং যুদ্ধবিরতির জন্য মার্কিন চাপ সত্ত্বেও ৩ বছরের আগ্রাসন চালিয়ে যেতে চাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জেলেনস্কি বলেছেন, এটা স্পষ্ট যে রাশিয়া তার যুদ্ধ এবং দখলদারিত্ব অব্যাহত রাখার জন্য কালক্ষেপণের চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন করেছেন। এর আগে শুক্রবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা ৩ বছরের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনায় বসেন, তবে এই আলোচনায় কোনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়নি। জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া আলোচনায় ফাঁকা মাথার প্রতিনিধিদের পাঠিয়েছে। ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে ২ ঘণ্টার ফোনালাপ হয়েছে তার। এর আগেও ফোনালাপ করেছিলেন তিনি, তবে এখনো আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। অথচ প্রেসিডেন্ট হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। পুতিন আবারও পূর্ণ, তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি ইউক্রেনের সাথে একটি সম্ভাব্য রোডম্যাপ এবং যুদ্ধের অবসানের বিভিন্ন অবস্থানের রূপরেখা সম্বলিত একটি স্মারকলিপিতে কাজ করতে প্রস্তুত। জেলেনস্কি বলেছেন, ফলাফল বয়ে আনে এমন যে কোনো আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত। আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না, ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছেন, বোমা হামলার শিকার নিষ্পাপ শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহনীয়। আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না। মঙ্গলবার হাউস অব কমন্সে ইউরোপীয় ইউনিয়নের সাথে ইউকের পুনঃস্থাপন চুক্তি নিয়ে বক্তব্য প্রদানের সময় একথা বলেন তিনি। খবর আনাদুলুর। ইসরায়েলি সরকারের সাম্প্রতিক ঘোষণা, তারা গাজায় কেবলমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ সাহায্যের অনুমতি
অনুমতি দেবে। সে সম্পর্কে স্টারমার বলেন এটি সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে অপর্যাপ্ত। এ সময় গাজায় ব্যাপকভাবে মানবিক সহায়তা বৃদ্ধির দাবির উপর জোর দেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, আমি আজ বলতে চাই, ইসরায়েলের উত্তেজনায় আমরা আতঙ্কিত। আমরা গাজার জনগণকে কোনোভাবে অনাহারে থাকতে দিতে পারি না। গাজা উপত্যকায় নতুন করে নৃশংসতার কারণে এরই মধ্যে দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার এ ঘোষণা দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। যুক্তরাজ্যের পার্লামেন্টে তিনি বলেছেন, আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি। 2030 সালের দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এই পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে। তবে যুদ্ধ বন্ধ ও মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে যুদ্ধবিরতির আহ্বানকে তোয়াক্কা করছে না ইসরায়েল, বরং অভিযান আরো জোরদার করে গাজা নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গাজায় এখনো কোনো ত্রাণ বিতরণ হয়নি। জাতিসংঘ ইসরায়েল সীমিত পরিমাণে ত্রাণ বিতরণের অনুমতি দেওয়ার পর একদিন পেরিয়ে গেলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো কোনো ত্রাণ বিতরণ করা হয়নি। গতকাল মঙ্গলবার জাতিসংঘ কথা জানিয়েছে। টানা 11 সপ্তাহ অবরুদ্ধ করে রাখার পর গত সোমবার ইসরায়েল বলেছে তারা ফিলিস্তিন ভূখণ্ডটিতে সীমিত পরিমাণে ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে। ইতোমধ্যে গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সোমবার 4 ট্রাক ভর্তি খাদ্য, শিশু খাদ্য সীমান্তের ওপারে ফিলিস্তিনিদের প্রান্তে পৌঁছে দেওয়া হয়। পরদিন মঙ্গলবার বেশ কয়েকটি ট্রাকে ভরে আটা, ওষুধ, পুষ্টি সামগ্রী ও অন্যান্য জরুরি পণ্য গাজায় প্রবেশ করেছে। সাংবাদিকদের ডুজারিক আরো বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের কেরেম শালোম সীমান্তে ফিলিস্তিনি প্রান্তে ত্রাণ সামগ্রী নামিয়ে রাখতে বলেছে। গাজা উপত্যকার ভেতরে আমাদের দলের প্রবেশ করার বিষয়টি নিশ্চিত হলে সেগুলো আবার আলাদাভাবে যানবাহনে তোলা হবে। গাজায় হামলায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব, বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের। গাজায় ইসরায়েলের চলমান সামরিক হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করা হয়েছে এবং দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ডেভিড ল্যামি বলেন, আমরা 2030 দ্বিপাক্ষিক সম্পর্ক ম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কার্যকলাপ আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি জানান, ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে ডেকে জানানো হয়েছে গাজায় মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেওয়া অবস্থানযোগ্য নয়। তার ভাষায়, গাজা পরিস্থিতি এখন অন্ধকারে একটি নতুন ধাপে পৌঁছেছে। পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেন, গাজায় ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়েছে। মঙ্গলবার মাত্র 10টিরও কম ত্রাণবাহী ট্রাক সেখানে প্রবেশ করতে পেরেছে। এটি অত্যন্ত জঘন্য কাজ। সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে। মঙ্গলবার বেইজিং এর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। অধিকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারতের সাথে 4 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই দুই নেতা। পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে সাক্ষাতের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরো বলেন, চীন দুই দেশের সংলাপের মাধ্যমে মতপার্থক্য মোকাবেলার উদ্যোগকে স্বাগত জানায়। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং পাকিস্তানকে আয়রনক্লাড ফ্রেন্ড বলে অভিহিত করেছেন।